হুম। নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে তোমাদের সামনে চলে এলাম। দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা দেখতে থাকো। আজকে একটু খুব তাড়াহুড়া আছে, যাব একটু বাজারে। তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করে রেখে যাব। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চাল নিলাম, চলো রান্না করে যাই। রান্না করে নিয়ে চালটা এখন ধুবো। চালটা ভালো করে ধুয়ে নিতেছি। জলটা খুব ঠান্ডা, ট্যাঙ্কির জল না, ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা থাকে সকালবেলা। তো চালটা ভালো করে ধুয়ে নিই। চাল ভালো করে না ধুলে পরে না, চালে নোংরা থাকে। চাল ধোয়া হয়ে গেছে, এখন ঘরে যাব। তো আমার গ্যাসের যে ওভেনটা আছে, ওভেনটা বেশি ভালো জ্বলে না। ওই দুইটাতেই একটু টিপ টিপ করে জ্বলে, রান্না করতে দেরি হয়। তো ভাবছি এটা পাল্টাইতে হবে। তো বলার সঙ্গে সঙ্গেই তো আর হয় না, একটু টাইম লাগবে। সেই জন্য ওইটাতেই এখন কাজ চালাইতেছি। বেশি একটা মানে হিট নেই। চলো, এই দেখো, গ্যাস ধরে ভাতটা বসিয়ে দিই। এই দেখো, বেশি একটা যে হিট উঠবে সেটা না, মানে রান্না করতে দেরি হয়। এইটা পাল্টাইতে হবে। এই ওভেনটা বেশি পুরানো হয়ে গেছে না, অনেক দিনের। তাও তো 8-10 বছর হয়ে গেল। এখন এটা পাল্টাইলে ভালো হয় আর কি। তো বলার সঙ্গে সঙ্গে তো আর হয় না, একটু টাইম লাগবে। সেই জন্য এইটাতেই আর কি কোনো রকম করে রান্না করি। এই দেখো, মুসুরির ডাল রান্না করবো। আমাদের আবার মুসুরির ডালটাই বেশি খাই, মুসুরির ডালটাই বেশি চলে আমাদের। এইটাই ভালো লাগে ডালটা, অন্য কোনো ডাল হঠাৎ খুব কম। তো মুসুরির ডাল আজকে রান্না করি। আর সঙ্গে থাকবে আলু ভাজা, আর ওই বেগুন কিছু একটা করবো ওইটাই। তো প্রথমেই তোমাদের বললাম যাবো একটু বাজারে, সেই জন্য তাড়াহুড়া করতেছি। তো বলছি যে যখন কোনো বিপদ পড়ে তখন বোঝা যায় মানুষ কতটা আপন। মুখে মুখে তো সবাই আপন মানে দেখায়, কিন্তু পরবর্তীতে কিন্তু বোঝা যায়, আমি যদি একটা বিপদে পড়ি তখন বোঝা যায় কে কতটা আপন। বিপদ না পড়লে বোঝা যায় না মানুষের মুখ। খাবার পর ভাবলাম বেগুনটা ভাজে নিই, কারণ শীতের বেগুন খুব সুন্দর নরম। এই বেগুন ভাজা দিয়েই তোমার অনেকটা ভাত খাওয়া যায়। তাই ভাবলাম বেগুনটা ভাজি আর ডাল আর আলু ভাজি করব। তো এই যে বেগুনটা কাটতেছি। বেগুন ভাজতে কিন্তু তেল বেশি লাগে, বেগুনটায় পোকা। তো আর একটা বেগুন কেটে নিচ্ছি। নিজের জীবনে কখনো কঠিন পরিস্থিতি কিন্তু নিজেকেই সামাল দিতে হয়। তখন কেউ কিন্তু আমাকে এসে হাত ধরে না, আর সেই সময় হাত ধরার লোকের সংখ্যা অনেক কম। তাই যখন কোনো মানুষের সময় খারাপ যায়, সেই পরিস্থিতিটা নিজেকেই সামাল দিতে হয়। অন্য কেউ এসে ওই মুখে সান্ত্বনাটুকু দিবে, তারপরে আর থাকবে না সময়। তাই নিজের ঝামেলাটা নিজেকেই পোহাতে হয়। তাই মানুষের ভরসা না করে নিজের কতটুকু শক্তি আছে তার উপরে নির্ভর করে চলতে হয়। তো চলো, আমার বেগুন কাটা হয়ে গেছে, এখন লঙ্কা কেটে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তাহলে আমাকে একটা করে কমেন্ট করো, এতেই আমি খুশি।